আজকে আমরা গ্লুকোজ ডিটারমিনেশন করতে চলেছি, যেটা জিওডি পিওডি মেথড বা গ্লুকোজ অক্সিডেজ মেথড। এটা একটা এন্ড পয়েন্ট ডিরেকশন, এই জন্য আমরা এরবার একটি কিট নিয়ে নিয়েছি। সেখান থেকে আমাদের প্রোভাইড করা আছে গ্লুকোজ ডাইলুয়েন্ট, এনজাইম, একটা রিএজেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। তো অ্যাট ফার্স্ট আমাদের রিএজেন্টগুলোকে রুম টেম্পারেচার আসার জন্য কিছু টাইম দিতে হবে। রুম টেম্পারেচার আসার পর আমার যে গ্লুকোজের যে এনজাইম রিএজেন্টটা আছে তার সাথে যে গ্লুকোজের ডাইলুয়েন্ট প্রোভাইড করা আছে, তো ওই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমার কিছুক্ষণ স্টেবিলাইজ কন্ডিশনে রাখার পর আমি টেস্টের জন্য ইউজ করতে পারি। টেস্টের জন্য আমাকে তিনটে টিউব নিতে হবে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ডের টেস্ট। তো ব্ল্যাঙ্কের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, টেস্টের ক্ষেত্রে 1 ml করে ওয়ার্কিং রিএজেন্ট নিয়ে নেব। ওয়ার্কিং রিএজেন্ট নিয়ে নেওয়ার পর আমাকে স্যাম্পেলের জন্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কিছু না দিলেও হবে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডের যে রিএজেন্টটা আমাকে প্রোভাইড করা আছে, আর টেস্টের ক্ষেত্রে পেশেন্টের আনহিমোলাইজড সিরাম বা প্লাজমা ইউজ করতে পারি, যেটা নর্মালি আমরা সোডিয়াম ফ্লোরাইড ভায়াল ইউজ করি। সোডিয়াম ফ্লোরাইড ভায়াল ইউজ করি কারণ এটা গ্লাইকোলাইটিক ইনহিবিটর, যার জন্য আমি প্রপার গ্লুকোজের ভ্যালুটা পাবো পেশেন্টের যে ব্লাড থেকে। তো আমাদের অলরেডি ব্ল্যাঙ্ক আর স্ট্যান্ডার্ড সেট করা আছে, তার জন্য আমরা নর্মালি স্ট্যান্ডার্ডটাই চালিয়ে নিচ্ছি, যেটা দেখার জন্য যে আমার রিজেন্টটা বা টেস্টটা ঠিকঠাক হচ্ছে কি না। তো গ্লুকোজের স্ট্যান্ডার্ডের ভ্যালু 100 mg/dl +- 5 আসে। তো সেই হিসাবে আমরা স্ট্যান্ডার্ডটাই অনলি এখানে তৈরি করছি এবং পেশেন্টের যে টেস্টগুলো চালাচ্ছি। তো তার জন্য আমাদের ভালো করে প্রত্যেকটার জন্য 1 ml করে প্রতি টিউবে আমি ওয়ার্কিং রিএজেন্ট নিয়ে নিয়েছি। ওয়ার্কিং রিএজেন্ট নিয়ে নেওয়ার পর 10 মাইক্রোলিটার করে প্রত্যেকটা টিউবে পেশেন্টের যে সিরাম আছে বা প্লাজমা, সেটা আমি চার্জ করছি। চার্জ করার পর ওটা 10 মিনিট ইনকিউবেশন করব, 10 বা 15 মিনিট যেখানে যেরকম করা হয়। তো আমরা মোটামুটি 10 মিনিটই করি। 10 মিনিট করার পর ওটাকে আমি অ্যাসপিরেট করাবো। আমার নর্মালি আমাদের যে মেশিনটা ইউজ করছি এটা এরবার KM7। তো স্ট্যান্ডার্ডটা ফার্স্ট আমি চালিয়ে দেখে নেব আমরা যে আমাদের টেস্টের আদৌ ঠিক আছে কি ঠিক নেই। তো গ্লুকোজের জন্য আমরা মোটামুটি তিনটে টেস্ট পারফর্ম করি। একটা হচ্ছে ফাস্টিং, একটা হচ্ছে বিপি, একটা হচ্ছে র্যান্ডম। তো ফাস্টিংয়ের জন্য পেশেন্টকে মোটামুটি 8 ঘন্টা মতো ফাস্টিং স্টেটে থাকতে হয়। 8 ঘন্টা ফাস্টিং কন্ডিশনে থাকার পর আমরা পেশেন্টের ব্লাড কালেক্ট করি এবং ফাস্টিংয়ের যে টেস্ট ওটা পারফর্ম করি। আর বিপির ক্ষেত্রে পেশেন্টকে অ্যালাউ করা হয় তার যে অ্যাডিকুয়েট ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটা আছে সেটা নেওয়ার জন্য, এবং যে ব্রেকফাস্ট বা লাঞ্চের ফার্স্ট বাইট থেকে আমরা 2 আওয়ার কাউন্ট করি এবং 2 আওয়ার পর আমরা পিপির ব্লাড কালেক্ট করি এবং পিপি টেস্টটা পারফর্ম করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিপির ক্ষেত্রে 75 গ্রাম গ্লুকোজ পেশেন্টকে দিয়ে দেন পিপির জন্য ব্লাডটি কালেক্ট করা হয়।